পূর্বের সরকার কেয়ারটেকার সরকার শুধু আমাদের সাথে প্রতারণা করে গেছেন, বাটপারি করে গেছেন। তোমার আমার ঠিকানা আলোচনা হয়েছে এবং আজকে রাত্রে এখন থেকে শুরু করে আজকে রাত্রের মধ্যে আমরা যার সাক্ষাৎকার চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের, ওনার সাথে রাত্রের ভিতরে মিটিং করে আগামীকালকে আমাদেরকে ডেকে সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। এখন কথা হলো, আমরা আজকে রাত্রে এখানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে থাকবো। কেউ কিন্তু আপনারা স্থান ত্যাগ করবেন না। আজকে রাত্রের ভিতরে আমরা এখানে লিস্ট করব, যে সমস্ত ব্যক্তি উপস্থিত থাকবেন শুধু কালকে আমরা তাদের নামীয় তালিকা দেব। বাড়িতে যারা বসে আছেন তাদের নামীয় তালিকা আমরা দেব না, যারা চলে যাবেন তাদের তালিকা আমরা দেব না। উপস্থিত যারা থাকবেন তাদের তালিকা দেব। আলহামদুলিল্লাহ ওনারা আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রীর বিস্তারিত মতামত নিয়ে আজকে মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে ডাকবেন, ডাকে বিস্তারিত জানাবেন। আমরা আশাবাদী, সকলে দোয়া করবেন। মনে রাখবেন, মজলুমের কান্না অবশ্যই আল্লাহ শুনেন। আমরা মজলুম, আমরা মজলুম। আমরা 2টা বছর রাস্তায় আমরা ভিজতেছি, বৃষ্টিতে রোদে শুকাইতেছি, রাস্তায় আমরা মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই সরকার আমাদেরকে কথা দিয়েছেন ভালো একটা রেজাল্ট কালকে দিবেন। পূর্বের সরকার কেয়ারটেকার সরকার শুধু আমাদের সাথে প্রতারণা করে গেছেন, বাটপারি করে গেছেন। এই সরকার ইনশাআল্লাহ আমাদের সাথে সেই বাটপারি করবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমরা দীর্ঘ বিশ্বাস করি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আবাসিক নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান সাহেব কোনোদিন আমাদের সাথে সে ওয়াদা বরখেলাপ করবেন না। আপনারা শান্তভাবে সকলে আজকে রাত থেকে অবস্থান করবেন। ইনশাআল্লাহ কালকে আমাদের সুসংবাদ নিয়ে আমরা ফিরবো। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা।